সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ভুক্তভোগী পরিবারগুলোর। পুলিশ বলছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি ও দত্তপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব সাইফুলগঞ্জের লোকজন প্রতিপক্ষ আলী আসগরের পরিবারের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় আহত হন অন্তত 6 জন। বর্তমানে গুরুতর জখম হয়ে হাসপাতালের বিছানায় দিন পার করছে ভুক্তভোগীরা। অতর্কিতভাবে আমাদের উপরে মারপিট আরম্ভ শুরু করলো। তখন আমরা আত্মরক্ষা করে বাড়িতে চলে যাই। আমাদের বাড়িতে যায়, গেট ভেঙে দরজা ভেঙে ঘরের ভিতরে যায়। আমাকে মারছে, আমার ওয়াইফকে মারছে, আমার ছেলেকে মারছে, আমার ভাতিজাকে মারছে, আমার ভাবিকে মারছে, আমার প্রতিবেশী একজন ঠেকাতে আসছিল তাকে মারছে। 6 জনকে আমাদের এভাবে মারছে। গুম কেসের আসামি বাবলু মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল এরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে। আমাদের বাড়িঘর লুটপাট করেছে, সকল মালামাল লুট করে নিয়ে চলে গেছে। ভুক্তভোগীরা জানায়, পরিকল্পিতভাবে তাদের উপর চালানো হয় এই হামলা। এখন মনে হারান যে এত অসুবিধায় আছি, রাইতে আমরা ঘুমাতে পারি না। আমরা রাত বসে থেকেও রাত কাটাইতেছি। ছুরি নিয়ে আসতেছে, আমাকে আমার বাবার মতো হত্যা করবে। আমার স্বামীকে একেবারে চাইনিজ স্কুল দিয়ে কোপা কোপা শেষ করে দিছে। দাউরে একশো কোপাবে। আমরা এই ভয়ে মনে করেন যে আজকে রাতে ঘুমাইতে পারি নাই, সারা রাত জাগে আছিলাম। এ ঘটনায় অভিযুক্ত মোতালেবের বাড়িতে গিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তাদুল্লাহ অপ করে দিচ্ছে, বুঝছেন? ওই আজকাল সরকারের বাপে ইসমাইলের মাকে, বুঝছেন, অপসম্পত্তি দুইজনে ভাগ করে দিচ্ছে অর্ধেক খাওয়ার জন্য। এই নিয়ে বিরোধ। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। টেলিফোনে মৌখিক সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছিলাম। পরবর্তীতে এক পক্ষ লিখিত অভিযোগ দিয়ে গেছে, পেয়েছি আজকে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং যারা জড়িত সেই আসামি গ্রেপ্তারের জন্য অলরেডি পুলিশ মাঠে আছে এবং ওই এলাকায়ও পুলিশ মোতায়েন আছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।